জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল নায়িকা দিতির, পেলেন মৌসুমী। কিন্তু কেন? চলুন সেটাই খুলে বলা যাক। কারো ছেড়ে দেওয়ার চরিত্র করে কে যে কখন বিখ্যাত হয়ে যায় বলা খুব কঠিন। তবে অনেকের ছেড়ে দেওয়ার চরিত্র করে রাতারাতি তারকা হয়ে যাওয়ার ঘটনা সব ইন্ডাস্ট্রিতে কম বেশি আছে। আর আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেক ঘটনা আছে, একজনের ছেড়ে দেওয়ার চরিত্রে আর একজন হয়ে গেছেন বিখ্যাত। তেমনই একটি চরিত্র মেঘলা আকাশ সিনেমার মেঘলা চরিত্রটি। ২০০২ সালে মেঘলা আকাশ সিনেমার মেঘলা চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক নার্গিস আক্তার প্রথমে প্রস্তাব দেন তার ঘনিষ্ঠ বান্ধবী নায়িকা দিতিকে। সামাজিক সচেতনতার এই ছবিতে দর্শন দৃশ্য থাকায় দিতি তার বান্ধবী নার্গিস আক্তারকে না করে দেন। পরে পরিচালক মৌসুমীকে এই চরিত্রের জন্য অফার করলে মৌসুমী চরিত্রটি লুফে নেয়। তার পরের ইতিহাস তো সবারই জানা। নার্গিস আক্তারের এই ছবিটি চলচ্চিত্র সমালোচক ও দর্শকদের কাছে দারুণ প্রশংসা অর্জন করে এবং এর স্বীকৃতিস্বরূপ পরিচালক নার্গিস আক্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পরিচালক সহ মোট ৬টি বিভাগে পুরস্কার লাভ করেছিল এবং মেঘলা চরিত্র দিয়ে মৌসুমী তার ফিল্মি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেখা পান। দিতি হয়তোবা পরে মনে মনে আফসোস করেছিল মেঘলা চরিত্রটি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু যা হবার সেটা তো অলরেডি হয়ে গিয়েছে, এখন আর করার কিচ্ছু নেই। আর এভাবেই হয়ে ওঠে কারোর ছেড়ে দেওয়ার চরিত্র দিয়ে অন্য কেউ বিখ্যাত। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।